আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার আবার তারিখ। শনিবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জশিট গঠন হবার তারিখ ছিল, কিন্তু বিচারক পুনরায় 4 নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী পরবর্তী তারিখে চার্জ গঠনের কোন অজুহাত দেখানো চলবে না। তাছাড়া আজ সিবিআইয়ের আইনজীবীর উপর তিনি বীতশ্রদ্ধ হয়েছেন লালা ওরফে অনুপ মাজিকে নোটিশ পাঠানো নিয়ে। লালা ওরফে অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখার্জি বিচারকের কাছে সওয়াল জবাবের সময় জানান, তার মক্কেলকে হাতে নোটিশ না দিয়ে ইমেলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন, কিন্তু নোটিশ পাঠানোর উদ্দেশ্য বা কিভাবে হাজিরা দেবেন সাক্ষী না বাদী হিসাবে তার কোনো উল্লেখ ছিল না। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চার্জশিট গঠনের পর কাউকে নোটিশ পাঠানো যায় না। আগামী তারিখের আগে সব ঠিক করে আসার নির্দেশ দিয়েছেন। আরে মুখগুলো নামা রুমগুলো বিচ্ছিরি লাগছে তো। গঠন করা গেল না কেন? আজকে চার্জ ফ্রেম গঠন করানো গেল না, কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশন করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার্জ ফ্রেমিংয়ের একটা ডেট ফিক্স করেছেন 14/11-তে, তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশন দেন। লিকুইডেশনের ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল, তারাও একটা পিটিশন করেছিল, সেটা জজ সাহেব অর্ডার দেওয়ার জন্য 21 তারিখে রেখেছেন। দেখা গেল অনুপ মাঝি ওঠে লালা, তার মেল চেক করার পর দেখা গেল যে যে পদ্ধতিতে সিবিআই তাকে তলব করেছিল, সিবিআই একটা জেনারেলাইজ একটা নোটিশ দিচ্ছিল, সেটাতে জজ সাহেব বলেছেন যে এইভাবে অ্যাকিউজডকে বা উইটনেসকে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না, সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিশটা সেন্ড করার জন্য। কোনটা করা যায়? নোটিশ ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে, কিন্তু যে নোটিশটা করেছিলেন ওনারা একটা জেনারেলাইজ নোটিশ করছিলেন, ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি অ্যাকিউজ না কে উইটনেস, সেইভাবে মেনশন করেন, ওনারা একটা জেনারেলাইজ নোটিশ পাঠাচ্ছিলেন। সেই কারণে জজ সাহেব বলেছেন যে না, নোটিশে কোনো পারপাস বলা ছিল না, সেটার জন্যই জজ সাহেব বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিশ সেন্ড করবেন। অভিষেক মুখার্জি।